আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের আরেকটি সুন্দর গ্রাম ঘুরে দেখাবো। এই গ্রামটির নাম হচ্ছে পাদ্দামডাঙ্গা। সারেকান্দি উপজেলার যতগুলো ছোট গ্রাম আছে তার মধ্যে এই গ্রামটি অন্যতম। সারেকান্দি ঠিক মেইন যে পৌরসভা যে বাজার, সেইখান থেকে এখানে আসতে 6 থেকে 5 কিলোমিটার দূরত্ব আর কি, এরকমই হবে। তো এই গ্রামটিতে লোকজন খুবই কম বসবাস করে, প্রায় 46 কি 47 ঘর লোকজন। কিন্তু গ্রামটা বেশ সুন্দর, চারিদিকে প্রচুর পরিমাণে ফসলি জমি আবাদ হয়। এই গ্রামটিতে রয়েছে একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা এবং একটি মসজিদ। এই যে দেখতেছেন, এটাই হচ্ছে এই গ্রামের প্রাইমারি স্কুলটি। এখানে ছাত্রছাত্রী খুব কম পড়ালেখা করে, মেবি 20 থেকে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। গ্রামটাই যেহেতু ছোট। আর এটা হচ্ছে পাদ্দামডাঙ্গা গ্রামের ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটা বেশ সুন্দর এবং অনেক বড়। এই স্কুল মাঠের পাশে এই ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ থেকে সোজা চলে আসলাম আমরা পাদ্দামডাঙ্গা গ্রামের মসজিদে। ছোট্ট একটি মসজিদ, বেশ সুন্দর সাজানো গোছানো। আর পাদ্দামডাঙ্গা গ্রামের একটি কিন্তু আকর্ষণীয় জিনিস আছে, সেইটা হচ্ছে সুইচ গেট। সারেকান্দির যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এই সুইচ গেট অন্যতম। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই সুইচ গেটে ঘোরার জন্য। এটাকে সুইচ গেটও বলে অনেকে, ফিশ পাসও বলে অনেকে। গ্রামে আসলে প্রকৃতির সাথে থাকতে যে কতটা ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। গ্রাম সবার কাছে অনেকটা পছন্দ, বিশেষ করে যারা শহরে থাকে তাদের কাছে তো অন্যরকম। গ্রামের এই প্রাকৃতিক যে পরিবেশ আর চারিদিকে যে হচ্ছে একটা সাইলেন্ট নীরবতা, এটা মানে বলে বোঝানো যাবে না আপনাদের। যারা গ্রামে আসে বা গ্রামে থাকেন তারা এটা শুধু ফিল করতে পারেন। শীতকাল, চারদিকে নতুন ধান, নতুন কালাই, মাসকালাইয়ের মারাকাটি চলে। আর এই গ্রামের লোকজনের ইনকাম সোর্স মেইনলি হচ্ছে মুরগির ফার্ম, এই ব্রয়লার মুরগির ফার্ম, এছাড়া হচ্ছে বিদেশি গরু পালন এবং কৃষিকাজ থেকে এদের 90% ইনকাম। প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই দেখবেন এরকম বিদেশি গরু এবং প্রায় গরুরই দুধ হয়। দুগ্ধজাত গরু বেশি পালে এবং এইখান থেকে বড় বড় কোম্পানিগুলো এসে প্রত্যেক দিন দুধ কালেক্ট করে, যেমন মিল্ক ভিটা, প্রাণ, আরং, আরও যেসব কোম্পানি আছে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে দুধ কালেক্ট করে নিয়ে চলে আসে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কে শীতকালে গ্রামে ঘুরতে আসছেন বা গ্রাম ঘুরে গেলেন এবং আপনাদের গ্রামের নাম কি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। আর এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এই গ্রামের কোনো লোকজন আমার ভিডিওটি দেখলে সেও কমেন্টস করে জানাবেন যে এই গ্রামে এসে থাকেন। গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ পাটির রাস্তায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা। প্রত্যেকটা বাড়ির উঠানে উঠানে এরকম গাছ বাগান, কোথাও লাউয়ের গাছ, কোথাও বেগুন, বিভিন্ন শাক সবজির গাছ। গ্রামের লোকজন প্রায় সব কিছুই ফ্রেশ ভেজিটেবল খায়। গ্রাম অঞ্চলগুলোতে এখনও মাটির চুলায় রান্না করা হয়, আর এই মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ খেতে। যদিও কালের বিবর্তনে এখন মাটির চুলা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামগুলোতে যেগুলো প্রত্যন্ত গ্রাম এখনও মাটির চুলা চলে। আর এই গ্রামের পাশেই হচ্ছে এই বিশাল বড় পাথার। এখানেই এনাদের সবার জায়গা জমি, এখানে কৃষিকাজ করে। এই যে দেখতেছেন মরিচ, এই গ্রামের জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মরিচ, লাউ, ভুট্টা, ধান এবং আরও মাসকালাই, আরও বিভিন্ন কিছু চাষাবাদ হয়। তো এখন হচ্ছে শীতকাল, শীতকালে তো চারিদিকে শাকসবজিতে ভরা থাকে। এই যে দেখতেছেন বেগুন ক্ষেত, একদম বেগুন ধরে আছে, ফুল অনেক বেগুন। এবং এছাড়া মরিচ তো হচ্ছে সারেকান্দির প্রত্যেকটা এলাকার হচ্ছে মানে বিশেষ ফসল। বিশেষ করে হচ্ছে আমরা মরিচকে বলি হচ্ছে লাল সোনা। আর তার সাথে আছে সরিষা, তার সাথে আছে ভুট্টা। মানে এই এলাকার অধিকাংশ লোকই যে এত পরিমাণ কৃষিকাজ করে এবং জমিতে এক একজন সোনা ফলায়। এছাড়া রিসেন্ট 2-3 বছর ধরে নতুন যোগ হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া। অনেকে জিজ্ঞেস করেন আমার বাড়ি কোথায়। এইটাই হচ্ছে আমার বাড়ি, এই গ্রামেই হচ্ছে আমার বাড়ি। আজকে আপনাদের বলেই দিলাম, একটা গ্রাম বা একটা এলাকা বিশাল বড় হয়, এটা যদি আমি ফুল দেখাইতে যাই একটা ভিডিও প্রায় 1 থেকে 2 ঘন্টা বানাতে হবে। তাও আমি দেখাতে পারবো না কি সন্দেহ আছে। সেখানে একটা ভিডিও লেট আমি 3 থেকে 4 মিনিট করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা খুব শীঘ্রই মাদারগঞ্জ চলে যাব। মাদারগঞ্জে কী কী বারে হাট বসে যদি আপনারা কমেন্টস করে জানাতেন তাহলে আমাদের জন্য খুব উপকৃত হইতো। এছাড়া বোহাইল চরে কী কী বারে হাট বসে, আমরা খুব শীঘ্রই বোহাইলও যাব। যদি আপনারা কমেন্টস করে জানাতেন আমাদের জন্য খুব ভালো হইতো।